তেহট্টের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিলীপ পোদ্দারকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাটি 238 ও 239 নম্বর তেহট্ট নতুন পাড়া বুথের ঘটনা। এদিন দিলীপ পোদ্দার বুথে ঢুকতে গেলেই তাকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। বাধা পেয়ে কেন্দ্রীয় বাহিনীর সাথে তর্কে জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী দিলীপ পোদ্দার। কেন্দ্রীয় বাহিনীর এক মহিলা সদস্য দিলীপ পোদ্দারকে বলেন, আপনাকে যে ভিতরে ঢুকতে অ্যালাউ করা হবে তার লেটার দেখান। কটাক্ষ করে দিলীপ পোদ্দার বলেন, অমিত শাহের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী বুথে ঢুকতে বাধা দিচ্ছে। যাই হোক, বুথে ঢুকতে না পেরে দিলীপ পোদ্দার হতাশ হন এবং সংবাদ মাধ্যমের কাছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। নদিয়ার তেহট্ট থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, স্টিং নিউজ। आप हमें रिटन ला के दे दो कि आपको अंदर जाना अलाउड है, हम बेशक भेज देंगे, पर आपके पास भी कुछ ऐसा नहीं है ना, तो हम कैसे भेज दें? और हमारे पास भी कोई इंस्ट्रक्शन नहीं है कि कोई है। आपके पास है BLO साहब कि कैंडिडेट अंदर जाएगा, इनके पास भी कोई आदेश नहीं है, हमारे पास भी नहीं है, आपके पास भी नहीं है, तो हम नहीं भेज सकते। सॉरी, आप भी जान ओखाने? नहीं, बिल्कुल नहीं। আপনি প্রিজাইডিং অফিসারের কাছে জিজ্ঞাসা করুন। आप नहीं जा सकते। আরে আমি ক্যান্ডিডেট, আমি যেতে পারবো না, আমি ভোটে দাঁড়িয়েছি, আমি যেতে পারবো না। কি আপনাকে আদেশ দিল, কে কারণ বলো? আপনি ক্লিয়ার করুন তাকে। আমি তো ক্যান্ডিডেট, बता देना, बाकी जगह में আপনি কেন বাধা দেবেন? অমিত শাহ নিষেধ করবে আর আপনি আমাকে বাধা দেবেন, এটা কি করে হয়? কোনো পার্টি নেই আমাদের কাছে, কোনো পার্টি না, নেই। পার্টি তাই তো হচ্ছে। না, কোনো পার্টি নেই। আপনাদের আমরা বলেছি, আপনি তো আটকে দিলেন তো আমাকে। স্যার শুনুন, আপনাকে তখন বলেছি, আমরা আমাদের আধিকারিকের কথা শুনছি, আমাদের আধিকারিক যেটা আপনার উপর আপনার সিনিয়র আছে, আপনার কাছে দেখছি বলে আপনি আমাকে কথা বলেন। আরে বলো, नहीं कैंडिडेट ठीक है, আমরা এখানে ভোট করাচ্ছি। আমার কোনো সমস্যা বলতে তো আমি ক্যান্ডিডেট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। প্রত্যেকটা বুথে যাওয়ার অধিকার আমার আছে, প্রত্যেকটা বুথে আমি যাওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় অবস্ট্রাকশন হয়েছে, কিন্তু ওনারা পরে ক্লিয়ার করে দিয়েছে, সিআরপিএফ যে জওয়ানরা আছে। কিন্তু এখানে এসে দেখলাম নতুন এই যে ম্যাডামরা এসছে, এদের কোনো আদেশ নেই, বলছে কোনো আদেশ নেই। অমিত শাহ ওদের আদেশ দিয়েছে যে এখানে কোনো ক্যান্ডিডেটকে ঢোকানো যাবে না। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি তার মাধ্যমে ওখানে আদেশ দিয়েছেন কোনো ক্যান্ডিডেট ভিতরে ঢুকবে না। তাহলে এর থেকে কি মনে হচ্ছে নির্বাচন তো ওরা শান্তিতে? আমি ক্যান্ডিডেট, আমি তো ভোটারদের প্রভাবিত করতে আসিনি। ক্যান্ডিডেট যাব, পিসফুলি ভোট হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, কত ভোট পোল হয়েছে, কত ভোট বাকি আছে, ঢুকতেই দিল না, জানতেই দিল না। বাধার মুখে পড়লেন, বাধার মুখে পড়লাম। কি বলবেন? ভালো করেনি তো, এ তো সর্বত্র এইভাবে ওরা তো গোটা পশ্চিমবাংলায় ব্যবস্থা শুরু করেছে। সে তো অব্যবস্থা রয়েছে একদম, সে এসআইআর থেকে শুরু করে এই পর্যন্ত। এ নিয়েও ক্ষমতায় আসতে হবে। এলাকায় তো বিভিন্ন জায়গায় ঘুরলেন, এরকম সমস্যাতে পড়েছিলেন কোথাও? হ্যাঁ, 3-4 জায়গায় পড়েছি, কিন্তু পরে রিকভারি ওনারা করেছেন, কিন্তু এনারা তো রিকভারি করলেন না। ওনারা যে হাইয়েস্ট অফিসারের কাছে ফোন টোন করলেন, জিজ্ঞাসা করলেন, পরে অ্যালাউ করলেন। তাহলে কি বেছে বেছে আপনাদেরকে এই বাধা দেওয়া হচ্ছে? হাতে বেছে বেছে আমাদেরই তো দিচ্ছে, তৃণমূল কংগ্রেসকে তো বাধা দিচ্ছে সর্বত্র। সিআরপিএফ আমাদের যেখানে ক্যাম্প করা রয়েছে সেই ক্যাম্পে সিআরপিএফরা গিয়ে আমাদেরকে মারধর করছে, আমাদের চেয়ার ভাঙচুর করছে, আমাদের ট্রেন ভেঙে দিচ্ছে, একদম মানে পরিকল্পনা মাফিক। যেমন তেহট্ট নওদায় হয়েছে, আপনার ফাজিলনগরে হয়েছে, আপনার নন্দনপুরে হয়েছে, সেখানে ফিল্ডে গিয়েছে আমি। কেন্দ্রীয় বাহিনী এভাবে আটকাচ্ছেন কেন আপনাদের? ওনারা বলছে ওনাদের আদেশ, অমিত শাহ আদেশ দিয়েছেন, ওনারা সেটা করছে। এভাবে কি আপনাকে থমকানো যাবে? আমাকে থমকানো যাবে নাকি? তৃণমূল কংগ্রেসের থমকানো যায়? মমতা ব্যানার্জিকে রোখা যায়? মমতা ব্যানার্জি আমরা ক্যাডার, তাদেরকে রোখা যাবে? এটা গায়ের চড়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে অমিত শাহ নির্দেশ মেনে ওনারা এই কাজটা করলেন। 100% আশাবাদী, 100% আশাবাদী। ইলেকশনের ভূমিকা নিয়ে কি বলবেন? ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে ভূমিকা ভালো নয়, নিরপেক্ষ নেই, পক্ষপাতিত্বমূলক। অমিত শাহ যেটা করছে, মোদীজি যেটা বলছে, নির্বাচন কমিশন সেটা করছে, এবং যত্রতত্র আপনার সকালে একরকম নিয়ম, বিকেলে একরকম নিয়ম খাড়া করছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমার থেকে আপনারা ভালো জানেন। কত নম্বর বুথে আপনাকে আটকানো হলো? না, তেহট্ট জিপি না, সরি, তেহট্ট নতুন পাড়া।